আমার ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫ নং শানখোলা ইউনিয়নের দক্ষিণ গুরামি। এখানে দক্ষিণ গুরামি জামে মসজিদ থেকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইস্টলিং এর কাজ চলছে। আমাদের মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, উনি আমেরিকা থাকার পরেও উনার অসংখ্য উন্নয়নমূলক কাজ চলছে। গতকাল কে ছিল আমাদের এই আলাপুর, আজকে হলো মির্জাপুর। প্রতিদিন এরকম আমাদের ইউনিয়নের বিভিন্ন ব্রিজ চলতেছে, এখানে সোলিংয়ের কাজ চলতেছে। একটা উৎসব মুখর পরিবেশে এইগুলা কাজ চলতেছে। ওনার মানবিক কার্যক্রম, উনি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অসংখ্য উন্নয়ন হইব, অসংখ্য কাজ হইব, দেখা যাইতেছে যে এত দ্রুত গতিতে কাজ চলতেছে, অসংখ্য এই কাজ চলতেছে, যেটা আসলে ৫ নম্বর ইউনিয়নে অনেক কাজ চলতেছে, ৪ নম্বর ইউনিয়নে অনেক কাজ চলতেছে, প্রতিটা ইউনিয়নে এইভাবে ইস্টলিং এর কাজ চলতেছে। উনি যদিও আমেরিকায় থাকেন, তাও ওনার কোনো কাজ টাইমা থাকে নাই, সব কাজ দ্রুত গতিতে চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ কাজ আমরা করতেছি, ওনার মাধ্যমে কি পরিমাণ কাজ হইতেছে, এটার একটা তথ্য ইদানিং আপনারা পেয়ে যাবেন। এদিকে আসেন, আপনারা এই যে দেখেন, বিশেষ করে বাচ্চু ভাইয়ের অবদান, বাচ্চু ভাইয়ের নেতৃত্বে এইসব কাজগুলো চলতেছে। আমাদের বাচ্চু ভাইরও আমরা ধন্যবাদ জানাই। কারণ পরিশেষে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ওনার মানবিক কার্যক্রম বেঁচে থাকবে। আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে আমাদের এমপি একজন মডেল হিসেবে সারা বাংলাদেশের রূপ ধারণ করবেন। বর্তমানেও সারা বাংলাদেশে একটা ইতিহাস রচনা করছেন, আবার ভোটের মাধ্যমে উনি একটা ইতিহাস রচনা করছেন। এবার উনি নির্বাচিত হওয়ার আগে যে কাজ করছেন, এর চেয়ে অসংখ্য বেশি কাজ উনি কইরা বাংলাদেশে একটা নজিরবিহীন ইতিহাস রচনা করবেন। যে একজন এমপি চাইলে ওনার এলাকাটাকে কিভাবে চেঞ্জ করতে পারে, কিভাবে বদলাই দিতে পারে। উনি বলছিলেন যে আকাশ দেখলেই বুঝতে পারবেন যেটা আমার এলাকা। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এরকম কাজগুলা চলতেছে। আমরা বিশ্বাস করি উনি দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বাঁচায় রাখে। উনি বাঁচে থাকলে আমাদের মানবিক কার্যক্রম সব সময় বেঁচে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি যেন ভালোভাবে সুস্থভাবে আমাদের কাছে আবার ফিরে আসেন, এটার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।